যারা কোরআনকে পড়বে না, কোরআনকে ধরবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে চোখ দিয়া দেখবে না, এই সমস্ত ব্যক্তির জন্য 7টা পরিণতি আছে। কয়টা পরিণতি? শুনবেন ইনশাআল্লাহ, সরাসরি কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। তো যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে মুহাব্বত করে না, কোরআনকে ধরে না, কোরআনকে চোখ দিয়ে দেখে না, কোরআনকে আদর্শেও ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে না, তাদের জন্য 7টা কি দিয়েছে? পরিণতি দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার পরিণতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দার জন্য অভিযোগ করেছেন। কোরআনকে যারা মুহাব্বত করবে না, যারা পড়বে না, ধরবে না, তাদের জন্য 7টা পরিণতি দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার পরিণতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত, তাদের বিপক্ষে অভিযোগ পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার অনুমতিতে উম্মতের জন্য যখন শাফায়াত করবেন, তখন সকলের জন্য শাফায়াত করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য শাফায়াত করবে না যারা কোরআনকে পড়ে না, কোরআনকে চোখ দ্বারা দেখে না, কোরআনকে হাত দ্বারা স্পর্শ করে না। ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ পেশ করেছেন। এই কথা কোরআনের মধ্যেই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অভিযোগ পেশ করেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআনকে মুহাব্বত করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছেন। তাহলে কোরআন পড়া দরকার আমাদের শরীরে আছে না নাই? এই হচ্ছে কোরআন না শিখা 7টি পরিণতির মধ্যে 1 নাম্বার। যারা কোরআন শিখবে না, কোরআনকে ধরবে না, কোরআনকে ভালোবাসবে না, তাদের 2য় নাম্বার পরিণতি হচ্ছে কিয়ামতের ময়দানে যখন মানুষ যখন উঠবে, তখন তাদেরকে অন্ধ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ অবস্থায় তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وقال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, যারা কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআনকে মুহাব্বত করবে না, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় তাদের যখন তোলা হবে, তখন আল্লাহকে তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন আমরা অন্ধ অবস্থায় ছিলাম না, আমাদের দৃষ্টি শক্তি সম্পূর্ণ ছিল, আল্লাহ আজকে আমাদেরকে তুমি কেন অন্ধ অবস্থায় কেন? আল্লাহ বলবেন, এই নাফরমান, আমি তোকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার কালাম কোরআনকে পাঠিয়েছিলাম, তোকে চোখ দিয়েছিলাম, তোর চোখ দিয়ে আমার কালামকে দেখুস নাই, আমার যখন ভুলে গিয়েছ, এই জন্য আজকে আমি আল্লাহ তোর ভুলে গিয়েছি। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? এই হচ্ছে কোরআন যারা পড়বে না, কোরআনকে মুহাব্বত করবে না, কোরআনকে কষ্ট করবে না, কোরআনকে চোখ দ্বারা দেখবে না, তাদের 7টি পরিণতির মধ্যে 2 নম্বর পরিণতি অন্ধ অবস্থা। আর তাদের 3য় নম্বর পরিণতি হচ্ছে যারা কোরআনকে ভালোবাসবে না, মুহাব্বত করবে না, ধরবে না, দেখবে না, তাদের 3য় নম্বর পরিণতি হচ্ছে তারা অধীর অবস্থায় তারা কিয়ামত। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণে আল্লাহ কি বলেছেন, ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আল্লাহ বলেছেন
যারা কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআনকে মুহাব্বত করবে না, তারা বধির অবস্থা বুঝবে এবং কিয়ামতের মাঠে তাদের বুক চাকরি নিচে তারা বুকের মধ্যে ভর দিয়ে তারা চলাফেরা এবং তাদেরকে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন কিন্তু জ্বলতে থাকবে। কোরআন না শেখার কারণে আল্লাহ তাদের আগুনকে আরো বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। কোরআন শিক্ষা করার দরকার আমাদের আছে না নাই? আছে। এই হচ্ছে কোরআন শিক্ষা না করতে যারা কোরআন শিক্ষা করবে না, কোরআনকে মুহাব্বত করবে না, কোরআনকে চোখ দ্বারা দেখবে না, হাত দ্বারা স্পর্শ করবে না, তাদের 4 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নাম্বার আয়াতের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। তাকে করলে কি হবে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তু দেখে তারা দেখেন এই পৃথিবীতে মাখলুক আছে কতগুলা? এই পৃথিবীতে মাখলুক আছে কতগুলা? 18,000 মাখলুক আছে। 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাখলুকটা, এই মাখলুকের নাম 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। আমরা কি 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক? আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। মানুষ হচ্ছে এই 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কিন্তু মানুষ যদি আমার ইবাদত, আমার বন্দেগী, আমি তাকে যে জন্য পাঠিয়েছি ওই কাজ না করে সে যদি তার নিজের মন গড়া তার জিন্দেগি চালায়, তাহলে 18,000 মাখলুকের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, ঠিক তদুরূপভাবে 18,000 মাখলুকের মধ্যে সর্বনিকৃষ্ট মাখলুক হচ্ছে কি? তাহলে আমরা এই মাখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে চাই নাকি সর্বনিকৃষ্ট হতে চাই? সর্বশ্রেষ্ঠ। সবাই কথা বলছে না। সর্বশ্রেষ্ঠ হতে চাই নাকি নিকৃষ্ট হতে চাই? যদি হতে চাই তাহলে আমাদের কাজ আছে, আমাদের কাজটা কাজ কি? আল্লাহ তাআলা যথাযথভাবে আমাদের পালন করতে হবে। কিছু ছেড়ে দিলাম, কিছু ধরলাম, এইভাবে পালন করতে হবে। আমি মাখলুক, আমি সর্বশ্রেষ্ঠ, আমার সর্বশ্রেষ্ঠ যেভাবে থাকতে সর্বশ্রেষ্ঠতা ধরে রাখা যায় ওইভাবেই আমাদের জীবনটা। এই হচ্ছে যারা কোরআন শিখবে না, কোরআনকে মুহাব্বত করবে না, চোখ দ্বারা দেখবে না, হাত দ্বারা স্পর্শ করবে না, তাদের 7টা ফর্মেট হবে। তার মধ্যে 4 নম্বর হচ্ছে তারা কি? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। তারা কি? তারা হচ্ছে মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ আমার যদি পালন না হয় তাহলে সর্বনিকৃষ্ট মাখলুক কি? আর এই কোরআন না পড়ার কারণে, কোরআনকে হাতে না ধরার কারণে, কোরআনকে মুহাব্বত না করার কারণে শান্তি পরিণত হবে। তার মধ্যে 5 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে কোরআন এই মানুষের জন্য আখিরাতের মধ্যে কোরআন পক্ষে দলিল হবে এবং কোরআন বিপক্ষে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে এবং কোরআনই আপনার বিপক্ষে দলিল। এটা দলিল হচ্ছে সহিহ মুসলিম শরীফের 328 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এটা না এই সূরা সহিহ মুসলিম শরীফের 328 নম্বর হাদিসে বলেছেন, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে এবং তুমি কোরআনের বিপরীত যদি চলো, এই কোরআন তোমার বিপক্ষে। আমরা কি কোরআনের পক্ষে সাক্ষী দিতে চাই নাকি কোরআনের বিপক্ষে সাক্ষী দিতে চাই?